এভরিওয়ান, আমি সুস্মিতা আর আমার এই ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। আমি আজ যাচ্ছি কলকাতার এক বৃহত্তম স্থাপত্য কীর্তি এবং কারুকার্যে ভরা বিখ্যাত এক হিন্দু মন্দিরে, যেটি শ্রী স্বামী নারায়ণাথম মন্দির বা পৈলান মন্দির নামে বিশেষ পরিচিত। এই মন্দিরটি ডায়মন্ড হারবার রোডে জোকার কাছে অবস্থিত। স্বামী নারায়ণজি 18 শতকের এক মহান আধ্যাত্মিক গুরু এবং ভক্তি আন্দোলনে প্রতিকৃত ছিলেন। তিনি 1822 খ্রিস্টাব্দে প্রথম মন্দির প্রতিষ্ঠা করেন আহমেদাবাদে। তারপর থেকে ওনার শিষ্য এবং অনুগামীরা ভারতের বিভিন্ন জায়গায় মন্দির নির্মাণ শুরু করেন। এর মধ্যে সবথেকে বড় মন্দিরটি হলো দিল্লির অক্ষয়ধাম মন্দির। ইনাদের মূল উদ্দেশ্য হলো ভক্তদের আধ্যাত্মিক উন্নতি এবং সমাজে নৈতিকতার প্রচার করা। কলকাতার এই মন্দিরটি হলো বিশ্বের 5 মহাদেশের বিভিন্ন স্থানে প্রতিষ্ঠিত এবং শিখরবদ্ধ 44টি মন্দিরের অন্যতম। 2014 সালে আনুষ্ঠানিক পূজা অর্চনার মধ্য দিয়ে সর্বসাধারণের জন্য এই মন্দিরটি উন্মুক্ত করে দেওয়া হয়। প্রায় 200 একর জমির ওপর তৈরি এই মন্দিরের অনেক অংশ রয়েছে। প্রধানত মার্বেল এবং রাজস্থানের গোলাপি, বেলে পাথর আর লাল পাথর ব্যবহার করেই মন্দিরটি নির্মিত। এই মন্দিরের আর্কিটেকচার দেখার জন্যই পর্যটকরা সুদূর থেকে আসেন। মন্দিরের ভেতরে এক শান্ত, মনোরম এবং আধ্যাত্মিক পরিবেশ গড়ে উঠেছে। এই মন্দিরে ভগবান স্বামী নারায়ণাথম, শ্রী ঘনশ্যাম মহারাজ, শ্রী হরেকৃষ্ণ মহারাজ, রাধাকৃষ্ণ, সীতারাম, হনুমানজি, শিব পার্বতী এবং গণেশজি পূজিত হন। মন্দিরের গর্ভগৃহে রয়েছে স্বামী নারায়ণাথমের স্বর্ণমূর্তি। মন্দিরটি রথযাত্রা, দীপাবলি, অন্নকূট এবং গঙ্গাসাগর মেলার সময় বিশেষভাবে উদযাপিত হয়। ঢোকার কোনো প্রবেশ মূল্য নেই। মন্দিরের ভিতরে ছবি তোলা নিষিদ্ধ, তবে বাইরে মন্দির প্রাঙ্গণে ছবি তোলা যেতে পারে। এখানে পুজো দেওয়ার ব্যবস্থাও রয়েছে। 50 টাকার পুজো দিলে দুজনে মিলে শ্রী স্বামী নারায়ণাথমের স্বর্ণমূর্তি স্নান করাতে পারবেন এবং সাথে মিষ্টি প্রসাদ, স্নান জল ও ডুরি পেয়ে যাবেন। মন্দিরটি সকাল 8টা থেকে দুপুর 12টা এবং বিকেল 4টে থেকে 8টা পর্যন্ত খোলা থাকে। আরতির সময়গুলো বলে রাখি: সন্ধ্যার আরতি হয় সকাল 7:30, রাজভোগ আরতি হয় 11:15, সন্ধ্যা আরতি হয় 6:45 এবং শয়ন আরতি হয় রাত 8টা। ভোগ প্রসাদের সময়গুলো হলো সকাল 10:15 থেকে 11:15 পর্যন্ত এবং সন্ধ্যা 6:15 থেকে 7:15 পর্যন্ত। প্রসঙ্গত বলে রাখি, মন্দির বন্ধ থাকে 12টা থেকে 4টে পর্যন্ত। এই সময় মন্দির প্রাঙ্গণেও থাকা নিষেধ। মেন গেট এই সময় বন্ধ করে দেওয়া হয়। মন্দিরের মেন গেট থেকে ঢুকেই ডান দিকে রয়েছে ওয়াশরুম, তারপর এক বিশাল ক্যান্টিনে ভোগ প্রসাদ ছাড়াও ভেজ আইটেমস পাওয়া যায় ভীষণ রিজনেবল প্রাইসে। আপনারা প্রথমে গিয়ে কুপনটা অবশ্যই কেটে রাখবেন। খিচুড়ি ভোগের মূল্য 50 টাকা এবং প্রসাদী থালি 150 টাকা মূল্যের। আর পাশে রয়েছে বিশাল পার্কিংয়ের জায়গা। ট্যুরিস্ট বাসের ক্ষেত্রে 250 টাকা, মিনি বাস 150 টাকা, প্রাইভেট কারের ক্ষেত্রে 50 টাকা, অটো নিয়ে গেলে 30 টাকা, বাইকের ক্ষেত্রে 20 টাকা পার্কিং চার্জ ধার্য রয়েছে। পৈলান মন্দিরে আসার সবথেকে ইজি রুট হলো স্প্ল্যানেড থেকে ডায়মন্ড হারবারগামী যে কোনো বাস। এছাড়া হাওড়া স্টেশন থেকে আসতে গেলে আমতলা সিটিসি বাস ধরে স্বামী নারায়ণাথম মন্দিরের সামনে নামিয়ে দেওয়া যেতে পারে। আর ধুলাগড় থেকে আসতে গেলে শিয়ালদার বাসে করে পিটিএস বা চিড়িয়াখানার মোড়ে নেমে ডায়মন্ড হারবার, রায়চক, নামখানাগামী যে কোনো বাস পৈলা মন্দিরের সামনে দিয়েই যায়। আর শিয়ালদা বা শর্টলেক থেকে এলে 235 নম্বর বাস পৈলান মন্দিরে নামিয়ে দেবে। নিকটবর্তী রেলওয়ে স্টেশন হলো মাঝেরহাট, ওখান থেকে অটো করে বেহালা চৌরাস্তা, তারপর ডায়মন্ড হারবারগামী যে কোনো বাসে গেলেই নামিয়ে দেবে। আর নিকটবর্তী মেট্রো স্টেশন হলো টালিগঞ্জ বা মহানায়ক উত্তম কুমার মেট্রো স্টেশন, ওখান থেকে অটো করে বেহালা চৌরাস্তা, তারপর ডায়মন্ড হারবারগামী যে কোনো বাসে ওই মন্দিরে নামিয়ে দেবে। যদি কলকাতার পাশে একদিনের জন্য কোথাও ঘুরতে যেতে চান, তবে বলবো এই স্থানটি অবশ্যই আপনাদের মুগ্ধ করবে।